হাই ফ্রেন্ড, কীভাবে আমরা একটা প্লাগইন ব্যবহার করে ছবিটাকে সুন্দরভাবে পরিষ্কার করতে পারি আজকে আপনাদের সঙ্গে সেই ভিডিওটা শেয়ার করব। চলুন শুরু করা যাক। প্রথমে ছবিটা কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট। আমরা কখনো মেন ছবিতে কাজ করব না। মেন ছবিতে যদি আমরা কাজ করি পরবর্তীতে আমরা ছবিটা কম্পেয়ার করতে পারবো না, যে ছবিটা আগেরটা কীরকম ছিল পরেরটা কীরকম ছিল। যার জন্য আমরা কখনো মেন ছবিতে কাজ করব না। মেন ছবিটা সবসময়ের জন্য আমরা হাতে রেখে দেব, ভবিষ্যতের জন্য আমরা যেন কম্পেয়ার করতে পারি। ফিল্টার থেকে ফটো টুল বক্স, স্ক্রিন ফাইন্ডার, এই প্লাস চিহ্নটা আমাদের চলে আসছে। এই প্লাস চিহ্নে মাউসে ক্লিক দিলেই ছবিটা জুম হয়ে আসলো। এই ছবিটা জুম হওয়ার পর আমাদের ছবিটা একটু ছোট করে নিতে হবে। কিবোর্ডে কন্ট্রোল ধরে মাইনাস বাটনে চাপ হালকা করে, ব্যাস। ওকে, সুন্দরভাবে আমরা এই পাশে ওপাশে দেখতে পাচ্ছি। এটা বিফোর অ্যান্ড আফটার লেখা আছে। এখন এখানে অনেকগুলো অপশান আছে আমাদের। এটা হলো প্লাস, মাইনাস, আর এটা হচ্ছে কালার সিলেকশন। তো এগুলোতে আমরা কোথাও হাত দেবো না, জাস্ট ফাইন। এই ছবির ক্ষেত্রে আমার পুরোটা ঠেকে দেওয়া লাগছে, আপনাদের ক্ষেত্রে নাও লাগতে পারে। একটু স্লোলিভাবে দিয়ে দেখবেন, চেক করে। আর এটার অ্যামাউন্টও আমরা ঠেকে দিলাম, যেহেতু আমরা এই পিকচারটা খুব স্পট আছে, যার জন্য আমাদের এটা ঠেকে দেওয়া লাগছে। এটা একটু ভালো করে দেখে নেবেন, আপনাদের পিকচারে যা লাগবে তাই দেবেন। তারপর হলো আপনার এই নিচেরটা কর্সারে এটা একটু হালকাভাবে স্লাইটলি দিয়ে দিবেন, অথবা এখানে ক্লিক দিলে পরে প্লাস চিহ্নটা থাকবেই। কিবোর্ড থেকে আপনাদের সংখ্যা দিয়ে 50 করে দিতে পারবেন। ওকে, তারপর ব্যালেন্সটা একটু 13, এটা এখানে 15 করে দেবে। আমার এই ছবির ক্ষেত্রে 15 করে দিলাম। আপনাদের ক্ষেত্রে বিভিন্ন ধরনের লাগতে পারে, আপনার সেই অনুযায়ী কাজ করবে। তারপর হচ্ছে অ্যামাউন্ট। এই অ্যামাউন্টটা দিলে কি হবে, এই দেখুন চোখের নিচের দিকে অংশটা সাদা হয়ে যাচ্ছে। অনেক সময় পিকচারে দেখা যায় যে ছবিতে কালো স্পট থাকে, এই সাইডে কালো স্পট থাকে। এই স্পটগুলো পরিষ্কার হয়ে যাবে। যেহেতু এই পিকচারে আমার কালো স্পটগুলো নাই, যার জন্য এটা আমার বাড়ানোর প্রয়োজন হচ্ছে না। মাইনাস ইভেন স্কিন টোন, এটা দিলে হবে কি, এই যে স্কিনের যে দাগ দেখতে পাচ্ছেন, এই স্কিনের সাইড দিয়ে যে পরিষ্কার ভাবটা আছে, এই ভাবটা গাঢ় হয়ে যাবে, ডিপ কালার হয়ে যাবে। যেহেতু এই পাশে খেয়াল করে ছবিটা আমাদের সবসময় জন্য একটু ত্বকের সঙ্গে আমাদের ছবিটাতে লাল কালার আছে, কিন্তু এখানে হলুদ কালার চলে আসছে। এটা একটু স্মরণে রাখবেন, যার জন্য কিন্তু এই কালার ব্যালেন্সটা আমাদের খুব গুরুত্বপূর্ণ। জাস্ট এটা 35 করে রাখলাম, বা 30 করে রাখি আমি। হোয়াইট ব্যালেন্স 50 আছে, 50 থাক, সব ঠিক আছে। এটা স্যাচুরেশন, HUE, এটা হচ্ছে আপনার এই ত্বকের যে ভাবটা, এটা হিউ, এটা হচ্ছে ত্বকের যে ভাব, এটা একটু এইদিকে যদি আমরা বাড়াই দেই, তাহলে দেখেন ত্বকটা আরও আমাদের ইউলো কালার চলে আসলো, অর্থাৎ হলুদ কালারটা ভাব চলে আসলো। যেহেতু আমার ত্বকে এখানে আপনার রেড কালার আছে, এখানে ত্বকে রেড কালার যুক্ত আছে, সেহেতু আমরা কখনোই ইউলো কালারটা ব্যবহার করব না, আমরা রেড কালারের ব্যবহার করব। যার জন্য এটা হালকা করে মাইনাস করে রাখলাম, হালকা করে মাইনাস দিয়ে এখানে মাইনাস চিহ্ন যেটা চলে আসছে, জাস্ট 50 করে দিলাম, -50। আপনাদের যেরকম ভালো লাগবে সেরকম করে দেবেন, সমস্যা নেই। আর এটা একটু গাঢ় করে দেওয়ার জন্য পিকচারটা ডিপ দেখানোর জন্য আমরা +15 করে দিলাম, 15। ওকে, দেখুন
এই পিকচারটার সঙ্গে এই পিকচারটার খানিক কিছু মিল আছে, রেড কালারটা একটু বেশি হয়ে গেছে, সমস্যা না। এখানে ছবিটা যেহেতু রেড কালারটা দিয়ে ছবিটা ম্যাচিং হচ্ছে আমাদের, যার জন্য একটু রেড কালারটা দিয়ে রাখলাম। আর যদি আপনার রেড কালার বেশি মনে হয় তাহলে আপনার এটা হালকা করে একটু বাড়াই দেবেন, হালকা করে একটু বাড়াই দিলে 30 পর্যন্ত রাখতে হবে, 32 অথবা -33 রাখলাম আমি। ওকে, এইটা আপনার এই ভ্যালুটা আপনার যদি এখান থেকে নিয়ে এরকমভাবে সেভ করতে চান তাহলে এই প্লাস আইকনের চাপ দিতে হবে, দেওয়ার পর এখানে একটা জাস্ট নেম দিতে হবে, স্টাডি 1 দিয়ে এটা সেভ দিয়ে দিলাম, তারপর ওকে। এই ফিল্টারটা আমার পিকচারে চলে আসলো সুন্দরভাবে। এই দেখুন প্লাস একটু জুম করে নিলাম, কিবোর্ডে কন্ট্রোল ধরে প্লাস বাটনে চাপ দিয়ে জুম করে নিলাম, তারপর এই চোখটা উঠাই দিলাম, এই পূর্বের ছবি, এই চোখ আবার লাগাই দিলাম, এটা এখনকার ছবি। এটা এরকমভাবে আমরা ছবিটা ডিলিট দিয়ে দিলাম, জাস্ট আবার কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করলাম, আবার আমরা ফিল্টারে চলে গেলাম, ফটো টুলবক্স স্ক্রিন ফাইন্ডার, একটু জুম করে নিলাম, দেখার ক্ষেত্রে একটু জুম করে নেওয়ার পর এই হাতের চিহ্ন থাকলে কাজ করতে চায় না, যার জন্য এরকম একটু ঝামেলা করে। এই দেখেন এখান নিচে লেখা আছে স্টাডি 1, যেটা আমি এখন সেভ করলাম কিছুক্ষণ আগে, জাস্ট ওকে দিয়ে ক্লিক। দেখুন এক ক্লিকে আমার ছবিটা সুন্দরভাবে ক্লিয়ার হয়ে গেল। তারপরেও আপনাদের ত্বকের উপরে দেখেন ছবিটার এই ত্বকের উপরে একটু এই দুটা দাগটা আছে, হোয়াইট প্যালেসটা বেশি এখানে আছে। নিউ লেয়ার নেওয়ার পর অল্টার চাপ দিয়ে ধরে রাখবেন, ধরে রেখে এখানে একটা মাউস দিয়ে ক্লিক, স্যাম্পল চলে আসলো। তারপর এই যে এখানে লেয়ার ধরা আছে এই লেয়ারের উপরে সামান্যভাবে ক্লিক, হালকাভাবে ক্লিক, এখানেও হালকাভাবে ক্লিক দেওয়ার পর এটা রেডি করার পর এখান থেকে একটু কোয়ালিটিটা কমায় দেবেন, হ্যাঁ হালকা করে কোয়ালিটিটা কমায় দেবেন, যা প্রয়োজন হবে সেই অনুযায়ী দিয়ে রাখবেন, বাস একবার রিয়েল লাগতেছে দেখুন। এরপর কন্ট্রোল অল্টার শিফট ধরে চাপ দিলে সম্পূর্ণটা এই লেয়ার সবগুলো মিলে আমার একটা পিকচারের লেয়ার করে দিল। ওকে, তারপর ফাইল থেকে সেভ অ্যাজ এই নেমে আমরা পিএইচডিটা সেভ দিয়ে দেব, পিএইচডি সেভ। যদি আপনি মনে করেন পিকচার হিসেবে এটা সেভ করবেন তাহলে সেভ অ্যাজ, এখান থেকে অপশানটা ধরে দেবেন জেপিজি, দেওয়ার পর এখানে যেহেতু এই নামে একটা পিকচার আছে আমাদের, তার জন্য এক্সট্রা একটা নেম দিতে হবে, সাইটে স্পেস করে 01 বা অন্যান্য যা কিছু আপনি লিখতে পারেন, সেভ ওকে, কোয়ালিটি ঠিক আছে, ওকে। এই আপনাদের সেভটার অপশানটা দেখে দিলাম। অনেক সময় আমাদের এখানে সেভ করতে গেলে আপনার এই সেভ অ্যাজে যাবেন, এখানে 3টা অপশান দেখায়, শুধু 3টা অপশান দেখাবে আপনাদের। এটা ঠিক করার জন্য আপনাকে যেটা করতে হবে, এডিট পারফরমেন্স, এই হেল্ডিং, এখানে গিয়ে আপনার এই টিকটা ওঠানো থাকে, এখানে একটা টিক দিয়ে দেবেন, আর এটা রিকভারি করার জন্য অটোমেটিক 5 মিনিট করে রাখবেন, দিয়ে ওকে দিলে এই সেভ অ্যাজে যখন যাবেন আপনি, তখন আপনাদের এখানে অনেকগুলো ফাংশন দেখাবে একবার। সো থ্যাংক ইউ গাইস আমার ভিডিওটা দেখার জন্য, ধন্যবাদ।